আসসালামু আলাইকুম, সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো শনিবার 6 তারিখ ক্লাস 6 এর ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি বই থেকে কি কি পড়া লাগবে এগুলো নিয়ে এখন আলোচনা করব আমরা। ইংরেজি আমাদের সিলেবাস 1 থেকে 60 পৃষ্ঠা। 1 থেকে 60 পৃষ্ঠা। প্রথমে যে ইউনিটটা আছে টকিং টু পিপল, এখান থেকে আমাদের পড়া লাগবে 1.1, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ড। How many members do you have in your family? Describe your relationships with them. Do you talk to your parents in the same way as you talk to your grandparents? পৃষ্ঠা 1-এ আছে। তারপর 1.3, read the following list of formal and informal expressions and discuss their meaning in groups. নিচের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গি এক্সপ্রেশনগুলো পড়ো এবং দলে তাদের অর্থসমূহ আলোচনা করো। এখানে ফর্মাল এক্সপ্রেশনস এবং ইনফর্মাল এক্সপ্রেশনস আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপরে আমাদের পড়তে হবে 1.6, read the expression given in the table, then categorize them as formal or informal expression in the table. এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনগুলোর মধ্যে কোনগুলো ফর্মাল এক্সপ্রেশন কোনগুলো ইনফর্মাল এক্সপ্রেশন সেগুলো এই টেবিলে লিখতে হবে। তারপর 1.7, ইন পেয়ার্স, জোড়ায় কাজ, মেক এ শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। জোড়ায় প্রদত্ত পরিস্থিতির ওপর একটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো এবং তা অভিনয় করে দেখাও। Imagine that Sylvia, one of your friends, had to go to the village home because her school was closed due to the corona situation. Now, the face-to-face classes have started and Sylvia needs help in English and mathematics. Write a short conversation offering your help. তারপর আমাদের পড়তে হবে পৃষ্ঠা পৃষ্ঠা 12, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস। কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লিখো। এখানে আছে, হে দেলোয়ার, ডোন্ট সিট হেয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর উমেন। তো এখানে খালি ঘরে কি বসাইতে হবে এটার রেসপন্সে সেটা লিখতে হবে। তারপরে ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কুইক, এখানে এটার রেসপন্সে কি লিখতে হবে সেটা লিখতে হবে ফাঁকা করে। তারপর ইয়োর ফেস সেজ ইউ ডোন্ট রিমেম্বার মি, উই আর ক্লাসমেটস, লিখবা এখানে রেসপন্সে কি কি লাগে। ওকে। তারপরে আমাদের আছে ইউনিট 2, লিটল থিংস, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স। 2.1, জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি? B number, what do you usually do to make your brother, sister, friend happy when they are sad? C number, do you feel happy when they become happy? Become happy? D number, have you ever been on a road trip? E number, have you ever visited any new place? How did you feel then? Okay. তারপরে এখান থেকে 2.5 থেকে পড়তে হবে, রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। নোটটি পড়ো এবং জোড়ায় নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। নোটটা কি আছে? এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারেরি রাইটিং, ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক, টু অফ দেম আর স্ট্যাঞ্জা অ্যান্ড রাইমিং। স্ট্যাঞ্জাটা কি? এ স্ট্যাঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন ইন এ পোয়েম ইট কনসিস্ট অফ two or more lines arranged together as a unit. Most poems are divided into stanzas. A stanza in a poem is like a paragraph in an essay. Rhyming key, the similar sounding word at the end of the alternative line of a poem. ওকে, এখান থেকে প্রশ্ন আছে, হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেল লিটল থিংস। লিটল থিং যে পোয়েমটা আছে এখানে কতগুলো স্ট্যান্ডা আছে?
তারপরে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড, ক্যাটস, ডে, কোট, পিক, স্ট্যান্ড, নাও। পাশে কিছু আছে এদের সাথে রাইমিং ওয়ার্ড, ছন্দ মিলে এরকম ওয়ার্ড গুলো মিলাইতে হবে। সি নাম্বার, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোইং লাইনস? লিটল গ্রেনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড, humble through they be of eternity, little word of words of love like the heaven above। দেখো তারপর 2.7, ইন এ গ্রুপ অফ 5-6 ডিজাইন এ পোস্টার দ্য লিটল স্টেপ টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস। 5-6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপ, পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো। ওকে, 3 নম্বরে আছে, ইউনিট 3-তে আছে ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। এখান থেকে আমাদের পড়া লাগবে। এখানে দেখো 3.3, রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, দেন ইন গ্রুপস পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন ফর ইচ অফ দ্য নাউন, ওয়ান ইজ ডান ফর ইউ। দলে বা জোড়ায় নিচের অনুচ্ছেদটি পড়ো, তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউন লিখো। মানে এখানে যে নাউন আছে নাউনের প্রোনাউন লিখতে হবে এই পাশে। তারপরে এখানে একটু দেখো, এখানে যে 3.5, 3.5-এ এখানে যে শূন্যস্থানটা আছে এই শূন্যস্থানটা তোমরা পড়বা। ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, এটাই তো পড়ছি আমরা, এটা একটা গল্প আছে। 4 নাম্বার, ইউনিট 4, আস্ক অ্যান্ড অ্যান্সার, এখান থেকে পড়তে হবে। ওকে, এই যে এখান থেকে পড়তে হবে 34 পৃষ্ঠার কলাম এ কলাম বি মিলানোটা পড়তে হবে। তারপরে 36 পৃষ্ঠার এই শূন্যস্থানটা আর মিলানোটা পড়তে হবে। 4.6, interview your friend, teacher, relatives, neighbor to know more about their favorite pastime. Then, pastime, present your findings in a paragraph in the class. You can ask the following question or you can ask any question you like. তোমার বন্ধু, শিক্ষক, আত্মীয় প্রতিবেশী সম্পর্কে আরো বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও। তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো। নিচের প্রশ্নগুলো অথবা যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন কি? ইন্টারভিউ এর জন্য, মে আই নো ইওর নেম প্লিজ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার ডু ইউ লিভ, হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, what do you like to do in your free time? Why do you like it? Do you have to spend money for it? Do you need any help doing it? If yes, who helps you? Is it environmentally friendly? Do your family members like it? Who inspires you to do the work? Is it important for you to have a hobby? If yes, why? Okay. তারপরে আমাদের ইউনিট 5, টুগেদার উই আর এ ফ্যামিলি। 5.1, discuss the following question in pairs. 1, how many members are there in your family? Who cooks for your family? Who usually cleans your house? What are the things that you do at your home? What more can you do to help your family? তারপরে 5.4, এই যে মিলকরণ আছে কলাম এ কলাম বি, এটা পড়বা 40 পৃষ্ঠা। তারপরে 5.5, 41 পৃষ্ঠার এই যে এই টেবিলটা, যে হাউস হোল্ড চোরস, বাড়ির কাজগুলো, কুকিং কে করে, ওয়াশিং ডিশেস কে 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 ধয়, ক্লিনিং হাউস
হাউস ক্লিন করে কে? এক্সপ্রেসিং ওপিনিয়ন কে দেয়? ওকে। তারপরে 5.8 দেখো, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন গ্রুপ অ্যান্ড দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাস। হোয়াট আর দ্য হাউস হোল্ড চোরস usually do? What else can you do? What do you think there should be specific household chores for boys and girls? If yes, why? তারপর 5.9, discuss in pairs, groups, and write at least 3 reasons why all the members of a family should do household chores. জোড়ায় বা দলে আলোচনা করে অন্তত 3টি কারণ লেখো কেন গৃহস্থালী কাজগুলো পরিবারের সবার করা উচিত। তারপরে ইউনিট 6 আছে দ্য মিসিং 10th ম্যান। এখান থেকে আমাদের পড়া লাগবে এই যে এখানে দেখো পাংচুয়েশন মার্কের নাম লেখা আছে, এখানে ইংরেজিতে নাম লেখা আছে, তোমাকে এটা চিহ্ন লিখতে হবে। ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ড্যাশ, কমা, কোটেশন মার্ক, কোলন, স্ল্যাশ, সেমিকোলন, রাউন্ড ব্র্যাকেট, এগুলো পাশে লিখতে হবে। তারপরে 6.8 যে শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণটা পড়া লাগবে। ওকে। তারপরে 7 ডে ইন দ্য লাইফ অফ মিনা। এখান থেকে আমাদের পড়া লাগবে now discuss in group pairs 7.2 and find out a few words that describe the following. One is done for you. জোড়ায় বা দলে আলোচনা করো এবং নিচের দেওয়া প্রতিটি শব্দকে কয়েকটি শব্দে বর্ণনা করো। একটি উদাহরণ তোমার জন্য দেওয়া আছে, যেরকম রোড, রোডের ডেসক্রিপশন দেওয়া আছে মাডি অ্যান্ড স্লিপারি, সেরকম মিনার একটা বর্ণনা দিবা। ওল্ড ম্যান, দ্য ডগ, বয়, মিনাস ক্লাসমেট, ওপরে যেগুলো আছে এগুলো সম্পর্কে একটা করে বর্ণনা দিয়ে দিবা। তারপরে এই যে 7.3, এখানে প্রশ্ন তৈরি করা, হাউ দিয়ে, হাউ ওয়াজ মিনা, এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করে দেখাইতে হবে। 7.4, in group or pairs find out the meaning of the following adjective and use them in your sentence. The first one is done for you. The gloomy, dull, the weather looks gloomy today। এরকম তোমার এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমাকে এরকম করে বাক্য তৈরি করতে হবে। তারপরে এই যে যে সিচুয়েশন গুলো আছে 7.6, এখানে কিছু কথোপকথন আছে, এই কথোপকথনগুলো পড়ে মিনার মিনা সম্পর্কে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে, মিনার গুণ লিখতে হবে, যে এই কথোপকথন পড়ে আমি মিনার কি গুণ পাইলাম। এখানে কিছু সিচুয়েশন দেওয়া থাকবে, যেরকম আস্কিং ফর এ পেন, হেল্পিং গ্র্যান্ডমাদার, হেল্পিং এ বেগার, স্টাডিং রেগুলারলি। তারপর ডেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। ওকে। তারপর 7.7, রাইট এ শর্ট টেক্সট অ্যান্সারিং দ্য কোশ্চেন অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। নিচের প্রশ্নগুলোর উত্তর ব্যবহার করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করো এবং তোমার বন্ধুর সাথে মিলিয়ে নাও। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? Who are they? What are their names? Describe them using 3 to 5 adjective. You may use adjective from the list or you can use them on your own. এখানে কিছু লিস্ট আছে, এখানে লিস্ট, এই লিস্ট থেকে তুমি অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করতে পারো, আবার তুমি নিজে নিজেও বানিয়ে লিখতে পারো। এই 60 পৃষ্ঠা পর্যন্ত আমাদের ইংরেজি সিলেবাস আছে, পরীক্ষায় আসবে। এই পড়াগুলো একটু পড়বা, তাহলে যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবা। অন্তত বইটা একটু ভালো করে সবাই পড়ার চেষ্টা করবা।